শুভ সকাল। আমি অনিমেষ মিত্র। আমি সি প্রোগ্রামিংয়ের চতুর্থ ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমরা ফর লুপ বিষয়ে পড়াশোনা করব। তো আমরা অলরেডি এই জিনিসগুলো আমরা দেখেছি। আমরা কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট বিষয়ে আমরা ব্যাপক আলাপ আলোচনা করেছি এই পর্যন্ত। ঠিক আছে, আমরা ইফ ব্যবহার করা শিখেছি, ইফ এলস আলাদাভাবে ব্যবহার করা শিখেছি, ইফ এলস আলাদাভাবে ইউজ করা শিখেছি, নেস্টেড ইফ এলস শিখেছি। এছাড়াও আমরা সুইচ কেস স্টেটমেন্ট শিখেছি। আজকে আমরা লুপ কন্ট্রোল স্টেটমেন্ট শিখব। আচ্ছা, লুপ কন্ট্রোল স্টেটমেন্ট কি? দ্বিতীয় লেকচারে আমরা লুপ কন্ট্রোল স্টেটমেন্ট বিষয়ে বলেছি, আমার যদি কিছু স্টেটমেন্ট বারবার রিপিটেডলি যদি করা প্রয়োজন পড়ে, আমার একই কাজ যদি অনেকবার করার প্রয়োজন পড়ে, তখন আমরা ইউজ করব লুপ কন্ট্রোল স্টেটমেন্ট। তো লুপ কন্ট্রোল স্টেটমেন্ট আমরা সিতে ইউজুয়ালি যেগুলো দেখব, ফর লুপ, ওয়াইল লুপ, ডু ওয়াইল লুপ। আজকের ক্লাসটা আমি শুধু ফর লুপের উপর করব, নেস্টেড ফর লুপ করবো না। নেস্টেড ফর লুপ পরবর্তী কোনো একটা ক্লাসে করব। আজকে শুধু ফর লুপ নিয়ে আমরা পড়াশোনা করব। ওকে, তো প্রথমত ফর লুপের বেসিক স্টেটমেন্টটা কেমন হবে? এটা একটা জেনারেল ফর লুপের স্টেটমেন্ট। এখানে ফর ভিতরে কিছু জিনিসপত্র আছে, তাদের মাঝখানে কিছু সেমিকলন আছে, রাইট? এরপর কি আছে? একটা সেকেন্ড ব্র্যাকেট আছে। এই সেকেন্ড ব্র্যাকেট এই জোড়ার মাঝখানে কি আছে? কিছু স্টেটমেন্ট আছে। উল্লেখ্য, এই স্টেটমেন্টগুলা রিপিটেডলি হতে থাকবে, রিপিটেডলি বারবার পারফর্ম করতে থাকবে। ঠিক আছে, এখন এই যে ফর লুপের ভিতরে এই জিনিসটা কি, এটা নিয়ে একটু আলাপ করি। আচ্ছা, ফর আই ইকুয়ালস টু 0, এই যে এইটা হচ্ছে আমার লুপ ইনিশিয়ালাইজেশন, বা আমার লুপ কোনো একটা ভ্যালু দিয়ে আমি শুরু করে দিলাম। এই যে দ্বিতীয় যে পার্টটা, এটাকে বলবো হচ্ছে লুপ কন্ডিশন। অর্থাৎ এই কন্ডিশনটা যতক্ষণ পর্যন্ত সত্য, ততক্ষণ পর্যন্ত আমার লুপটা চলবে। এরপর হচ্ছে আই প্লাস প্লাস, বা এই যে তৃতীয় যেই পোর্শনটা, এটাকে আমি বলবো লুপ ইটারেশন, বা আমার লুপ প্রতিটা স্টেপে কিভাবে চেঞ্জ হবে। যেমন আমার এখানে কি আছে, আমার লুপের শুরুতে আমার আয়ের মান 0, লুপের কন্ডিশন হচ্ছে যতক্ষণ পর্যন্ত আয়ের মান 10-এর চেয়ে কম, ততক্ষণ পর্যন্ত লুপটা সত্য, অর্থাৎ লুপটা চলতে থাকবে এবং প্রতি ধাপে আয়ের মান 1 করে বৃদ্ধি পাবে। অর্থাৎ প্রথম ধাপে আমার লুপে আয়ের মান 0, পুরো লুপ শেষ। এরপর কি হবে? আয়ের মান 1 বেড়ে যাবে। এখন আমার আয়ের মান কত? 1। 1 কি 10-এর চেয়ে ছোট? হ্যাঁ, ছোট। তাই আমার আবার লুপটা কাজ করবে। এইভাবে করে আয়ের মান 1 বাড়তে বাড়তে 8, 9, এরপরে যখন আয়ের মানটা 10 হয়ে যাবে, তখন কি হবে? এই কন্ডিশনটা ব্রেক করবে, তখন আমার এই লুপ আর রান করবে না। এই জিনিসটা আমরা একটু ফ্লো চার্টে দেখি। একটা লুপ স্টার্টের একটা ইনিশিয়ালাইজেশন করলাম কোনো একটা ভ্যালু দিয়ে। এরপর আমি কি করব? কন্ডিশন চেক করব। ঠিক আছে, এটা ফর লুপের জন্য, অন্য লুপগুলোর জন্য না। কন্ডিশন যদি সত্য হয়, অর্থাৎ এই যে এই কন্ডিশনটা যদি আমার সত্য হয়, তখন কি করব? লুপের ভিতরে যে কোডগুলো আছে সেগুলো আমার রান করবো, বা লুপের ভিতরে যে স্টেটমেন্টগুলো আছে সেগুলো পারফর্ম করবে। ঠিক আছে, এরপর কি করব? এখান থেকে লুপের কাউন্টার আপডেট করব, যেটা হচ্ছে আমার এখানে আই প্লাস প্লাস, এইটা আপডেট করবো। এখানে আই প্লাস প্লাস হতে পারে, এখানে আমার আই 2 ঘর করে যদি বাড়তে হয়, তখন আমি কি লিখতে পারি? আই প্লাস ইকুয়ালস টু 2, বা আই ইকুয়ালস টু আই প্লাস 2। যদি আমার 1 করে স্টেপ কমাতে হয়, তখন ইউজ করবো আই মাইনাস মাইনাস। ঠিক এইভাবে আমি কাউন্টার আপডেট করবো। এরপর আমি কি করবো? আবার কন্ডিশন চেক করব। এরকম করতে করতে কতক্ষণ পর্যন্ত কন্ডিশন চেক করব? যতক্ষণ পর্যন্ত আমার কন্ডিশনটা মিথ্যা না হচ্ছে বা ফলস না হচ্ছে। যদি আমার ফলস হয়ে যায়, তখন কি হবে? লুপ স্টপ করবে, তখন আমার লুপ আর কাজ করবে না। ঠিক আছে, আশা করি এইটুক বোঝা গেছে। ওকে, আমরা ফর লুপ দিয়ে একটা বেসিক প্রোগ্রামিং করি। 1 থেকে 100 পর্যন্ত সকল সংখ্যার সমষ্টি বের করব। ঠিক আছে, সি প্রোগ্রাম। কোডটা খুবই ছোট, একটু শিখে নিই। এইটা আমার মেইন ফাংশন। মেইন ফাংশনের মধ্যে আমি দেখো দুটা চলক বা দুইটা ভেরিয়েবল কল করেছি, দুইটা ইন্টিজার টাইপ ভেরিয়েবল, সাম ইকুয়ালস টু 0 এবং আই। এখানে আইটা উল্লেখ্য যে আমি এটা লুপ কন্ট্রোল করার জন্য ব্যবহার করব, এবং সাম ইকুয়ালস টু 0। একটা জিনিস মনে রাখতে হবে, আমরা যখন কখনো কোনো একটা ভেরিয়েবল কল করি, ধরো আমি একটা ভেরিয়েবল করলাম আইএনটি অনিমেষ বা ইন্টিজার অনিমেষ।
আমি কোনো ভ্যালু অ্যাসাইন করলাম না, তখন কম্পিউটার কি করে, এই ভেরিয়েবলের মধ্যে একটা গার্বেজ ভ্যালু অ্যাসাইন করে রাখে। অর্থাৎ তখন কিন্তু অনিমেষের ভ্যালু 0 বা 1 বা কোনো ডেফিনেট কোনো ভ্যালু না, কোনো একটা হাবিজাবি কোনো একটা ভ্যালু থাকবে। আচ্ছা, এখন আমি যদি 1 থেকে 100 পর্যন্ত সবগুলো সংখ্যা যোগ করতে চাই, আমি কি করতে পারি? একের সাথে আমি কি করব? 2 যোগ করব। কত আসলো? 3। এই 3-এর সাথে এরপরে যে সংখ্যা অর্থাৎ 3 যোগ করব, তাহলে হলো 6। এই 6-এর সাথে আমি কি করব? 4 যোগ করব, হলো 10। এই 10-এর সাথে আমি 5 যোগ করব। এরকম করে প্রতিটা সংখ্যা আমি যোগ করতে থাকলে কি হবে? আমার সবগুলা সংখ্যার সমষ্টি বের করতে পারবো। এখন এটা কিভাবে করা যেতে পারে? আমি একটা চলক ডাকলাম সাম, যার ইনিশিয়াল ভ্যালু ধরলাম 0। এরপর আমি কি করতে পারি? এটাকে লুপের মধ্যে আনলাম। ঠিক আছে, খেয়াল করো লুপ কখন শুরু, কি দিয়ে শুরু করেছে? আয়ের মান 1 দিয়ে শুরু করেছি। কতক্ষণ সত্য থাকবে? যতক্ষণ পর্যন্ত আয়ের মান 100 পর্যন্ত না যাবে এবং প্রতি ধাপে আয়ের মান 1 করে বৃদ্ধি পাবে। ঠিক আছে, তাহলে আমার যখন লুপটা শুরু হলো তখন আমার আয়ের মান কত? আয়ের মান হচ্ছে 1। ঠিক আছে, আর আমার সামের মান কত? 0। খেয়াল করো আমার প্রথম লাইন কি বলতেছে? সাম ইকুয়ালস টু সাম প্লাস আই। অর্থাৎ সামের দেখো ইনিশিয়াল ভ্যালু কত আছে? 0। এখন আমার আয়ের ভ্যালু কত? 1। ঠিক আছে, তাহলে এখন সামের নতুন ভ্যালু কত হয়ে গেল? 1। ঠিক আছে, আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো। ওকে, এবার লুপ শেষে আমার আয়ের মান কত হয়ে যাবে? লুপ শেষে আয়ের মান হয়ে যাবে 2। ঠিক আছে, ওকে। এইবার আবার 2 কি 100 চেয়ে ছোট? হ্যাঁ, ছোট। সামে এখন কত সেভ আছে? 1। আর আয়ের মান কত এখন? 2। তাহলে দুটাকে যোগ করলে এই ধাপে আমার সামের ভ্যালু কত হয়ে যাবে? 3। এবং এই লুপটা শেষ হয়ে গেলে আমার সামের এই আয়ের ভ্যালু কত হয়ে যাবে? 1 বৃদ্ধি পাবে, তাহলে 3 হয়ে যাবে। তাই না? আশা করি এই পর্যন্ত বোঝা গেছে। ঠিক আছে, ওকে। এবার আবার লুপের মধ্যে ঢুকি। এবার আয়ের মান 3। 3 কি 100 চেয়ে ছোট? ডেফিনেটলি ছোট। ওকে, তাহলে কি হবে? যেহেতু আমার ছোট, তাহলে আমার লুপে ঢুকবে। এখন সামের মধ্যে কত সেভ করা আছে? 3 সেভ করা আছে। এখন আয়ের মানও 3। তাহলে দুইটা যোগ করলে আমার সাম কত হয়ে যাবে? 6। এবং লুপ শেষ হওয়ার পর আমার আয়ের মান কত হয়ে যাবে? 4। ঠিক আছে, ঠিক এইভাবে আমি লুপ কাউন্ট করতে থাকবো। এরপরে আমার ফাইনালি যখন আয়ের মান 100 হয়ে যাবে তখন আমার লাস্ট টাইম এটা কাউন্ট হবে, অর্থাৎ আগের সামের সাথে আমার 100 যোগ হবে। এরপর আমি লুপ থেকে বের হয়ে আসবো। বের হয়ে যাওয়ার পর এখন যে সাম আছে সেটাতে কি হলো? 1 থেকে 100 পর্যন্ত সকল সংখ্যার যোগফল আছে, সেটাকে আমরা প্রিন্ট করে শো করব। ঠিক আছে, আশা করি এ পর্যন্ত বোঝা গেছে। এবার হচ্ছে আমরা এটা কোড ব্লকস একটু করে দেখি। সো আমি শুরু করছি। হ্যাশট্যাগ ইনক্লুড stdio.h int main। ওকে, এবার কি কি ছিল? ইন্ট সাম ইকুয়ালস টু 0, এরপর আই, তাই না? এরপর ফর লুপ, আই এর মান 1 থেকে শুরু করব, আই লেস দেন ইকুয়ালস টু 100 করব। এরপর কি করব? আই প্লাস প্লাস করব প্রতিটা ধাপে। এরপর আমি কি করব? এই যে যোগ করা শুরু করব, তাই না? সামের আগের মানের সাথে আমি আই করে যোগ করব প্রত্যেক ধাপে। এইভাবে আমার 100 পর্যন্ত আয়ের মান যতক্ষণ 100 না হবে ততক্ষণ পর্যন্ত লুপ চলবে। অর্থাৎ কি হবে? প্রতিবার এর আগের সামের সাথে আমার আয়ের নতুন মান যোগ হতে থাকবে। এইভাবে আমি কি করব? 1 থেকে 100 পর্যন্ত সবগুলা সমষ্টি পেয়ে যাব। এরপর লাস্টে আমি লুপ থেকে বের হয়ে আসার পরে এই জিনিসটা প্রিন্ট করতে হবে। দ্য সাম ইজ পার্সেন্ট ডি। এইটা এই স্পেসিফায়ারে কার মান বলবে? সামের মান। ঠিক আছে, ওকে, শেষ। এটাই এবার রান করলে আমার হয়ে যাবে। ওকে, এই যে প্রথম 100 সংখ্যার সমষ্টি দেখো 50-50। ঠিক আছে, ওকে, আশা করি এটা সবাই বুঝতে পেরেছো। ওকে, নেক্সট। এবার হচ্ছে আমরা n সংখ্যক পদের ফ্যাক্টোরিয়াল বের করব। ঠিক আছে, ফ্যাক্টোরিয়াল কি আমরা জানি। 1 ফ্যাক্টোরিয়াল মানে কি? 1 ইন্টু 1, সরি শুধু 1।
টু ফ্যাক্টরিয়াল মানে 2 × 1, 3 ফ্যাক্টরিয়াল মানে কি 1 থেকে 3 পর্যন্ত সকল সংখ্যার গুণফল, 4 ফ্যাক্টরিয়াল মানে 1 থেকে 4 পর্যন্ত সকল সংখ্যার গুণফল। ঠিক আছে, ওকে। তাহলে এটার জন্য কোডটা কেমন হবে দেখি। আচ্ছা, আমি এখানে দেখো 3টা চলক কল করেছি, ফ্যাক্ট 1 n i। আচ্ছা, এখানে ফ্যাক্ট হচ্ছে যার মধ্যে আমার ফ্যাক্টোরিয়াল বা ফ্যাক্টোরিয়ালের ভ্যালুটা সেভ থাকবে। ঠিক আছে, আমি এটার ইনিশিয়াল ভ্যালু বললাম 1, কারণ কি আমি লুপের মধ্যে এই ফ্যাক্টোরিয়ালের সাথে i এর বিভিন্ন মান গুণ করব। এখন ফ্যাক্টোরিয়ালে আদি মান কি আমরা জানি না, আমরা যদি এটাকে 0 ধরি তখন কি হবে, এর সাথে তুমি যাই গুণ দাও না কেন হবে 0। তো আমি এখানে ফ্যাক্টোরিয়াল ধরবো 1। ঠিক আছে, তাহলে 1 এর সাথে 1 গুণ দিলে 1ই থাকবে। যদি আমার 2 ফ্যাক্টোরিয়াল বের করতে হয় তাহলে 1 এর সাথে 2 গুণ দিব। ঠিক আছে, যদি আমার 3 ফ্যাক্টোরিয়াল করা লাগে তখন কি করতে হবে, 1 এর সাথে আগে 2 গুণ দিতে হবে, এরপর 3 গুণ দিতে হবে। যদি আমার 5 ফ্যাক্টোরিয়াল তাহলে কি 1 এর সাথে 2, এরপর 3, এরপর 4, এরপর 5, এভাবে গুণ দিয়ে যেতে হবে। ঠিক আছে, এখন ধরো আমি ইউজারের কাছে জানতে চাই সে কত ফ্যাক্টোরিয়াল এর মান চায়। তো এই যে এরকম আমি ওকে বললাম প্লিজ এন্টার দ্য nth টার্ম, যে কততম টার্মে তুমি ফ্যাক্টোরিয়াল জানতে চাও। সেই ভ্যালুটা আমরা স্ক্যান করলাম, আমরা এটাকে ইনপুট নিলাম। এরপর আমি লুপে নিলাম i এর মান 1, i এর মান n পর্যন্ত যাবে, লেস দেন এবং ইকুয়ালস টু n পর্যন্ত যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত কন্ডিশনটা সত্য হবে। এরপর i এর মান 1 করে বৃদ্ধি পাবে। এরপর ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু ফ্যাক্টোরিয়াল ইনটু 1। দেখো ফ্যাক্টোরিয়ালের আদি মান হচ্ছে 1 এবং i এর প্রথম বা ইনিশিয়াল ভ্যালু হচ্ছে 1, তাহলে আমার ফ্যাক্টোরিয়ালের ভ্যালু কত হবে 1। এই ফ্যাক্ট চলকের মধ্যে এখন কত থাকবে 1 সেভ থাকবে। এই লুপ শেষে i এর মান হয়ে যাবে 2। ঠিক আছে, তাহলে পরের ধাপে কি হবে দেখো তো, ফ্যাক্টোরিয়ালের ভ্যালু এখন আছে 1 এবং i এর মান আছে 2, তাহলে কি দেখো তো 2 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু বের হয়ে গেল না। আচ্ছা, এরপরে 3 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, 3 ফ্যাক্টোরিয়ালকে আমরা কিন্তু এইভাবে লিখতে পারি 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3। খেয়াল করো এখানে দেখো 4 ফ্যাক্টোরিয়াল মানে কি, এই যে এইটুক জিনিস কিন্তু আসলে 3 ফ্যাক্টোরিয়ালের সাথে আমি 4 গুণ করতেছি, তাই না। আচ্ছা, দেখো এইবার যখন i এর মান এই যে এইখানে লুপের কাজটা যখন শেষ হলো তখন কি হবে, এখন i এর মান হয়ে যাবে 3। ঠিক আছে, ওকে। এবার বর্তমানে আমার ফ্যাক্টোরিয়ালের ভ্যালু কত আছে 2। ওকে, বর্তমানে আমার ফ্যাক্টোরিয়ালের ভ্যালু আছে 2 এবং i এর মান এখন কত 3। দেখো তো এটা কি দাঁড়াচ্ছে, 3 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু দাঁড়াচ্ছে না। ওকে, এই লুপটা শেষে আমার i এর ভ্যালু দাঁড়াবে হচ্ছে 4। ঠিক আছে, এখন আমার ফ্যাক্টরের মধ্যে আসলে কিসের ভ্যালু সেভ করা আছে 3 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু। তো পরবর্তী স্টেপে আমার কি হবে 3 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু থাকবে, এর সাথে কি হবে এই 4 গুণ হবে i এর মান এখন বর্তমানে 4। ঠিক আছে, ঠিক এইভাবে আমি ফ্যাক্টোরিয়াল করতে থাকবো n পর্যন্ত বা ইউজার যত পর্যন্ত বলবে। এরপর আমি কি করব, এটা প্রিন্ট করে দিব। দেখো প্রিন্ট কিভাবে করেছি, %d ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু %d। এই জায়গায় আমি বসাবো ইউজার কত বা কত সংখ্যার জন্য ফ্যাক্টোরিয়াল বের করতে বলেছে, অর্থাৎ n এর মানটা। আর এখানে হবে হচ্ছে আমার উত্তর, যেটা হচ্ছে আমার ফ্যাক্ট চলকে বা ভেরিয়েবলে সেভ করা ছিল। এখন হচ্ছে আমরা এটা একটু কোড ব্লকস প্রোগ্রাম একটু দেখি। তাহলে ইন্ট মেইন পর্যন্ত আগে থেকে লিখে নিলাম 1, এর সাথে n ছিল, i ছিল। ঠিক আছে, এরপর আমি কি করেছি ইউজারকে বলেছি প্রিন্ট প্লিজ এন্টার দ্য ভ্যালু অফ n। এরপর স্ক্যান করব সেটা %d and এটা আমি n এ সেভ করলাম। ঠিক আছে, এরপর ফর লুপ i এর মান 1 এর থেকে শুরু করব। দেখো আমি কিন্তু সেমিকোলন দিচ্ছি এখানে, কমা না, এটা খেয়াল রাখবা। i প্লাস প্লাস, এবার ফর লুপের আমি কি করব ফ্যাক্টের সাথে আমি পূর্ববর্তী ফ্যাক্টের সাথে i গুণ করব।
ঠিক আছে, এইভাবে করে আমার লুপ চলতে থাকবে। এরপর প্রিন্ট এফ %d ফ্যাক্টোরিয়াল চিহ্ন ইকুয়ালস টু %d। ঠিক আছে, প্রথম স্পেসিফায়ার হচ্ছে ইউজার যে সংখ্যাটা দিবে, আর পরের স্পেসিফায়ারে কি থাকবে, আমার যে ভ্যালুটা বা রেজাল্টটা পাবো। ঠিক আছে, আচ্ছা দেখি চেক করে। 5 ফ্যাক্টোরিয়াল ভ্যালু মনে আছে আমার 120, দেখি 120 আসে কিনা। এই যে দেখো 5 ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু 120। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। ঠিক আছে, আবার দেখাই 5। ঠিক আছে, ওকে। তো এখন আমরা আবার মূল স্লাইডে চলে আসি। ওকে, এবার হচ্ছে আমরা একটু নামতা লিখব। ঠিক আছে, এটা আজকে লাস্ট কোড। দেখো নামতা লেখার একটা কোড। এখানে ওরকম ফ্যাক্টোরিয়াল চলক, এখানে যেহেতু আমি গুণ করব, তো এটা একটা গুড প্র্যাকটিস যে আমি যেই চলকের মধ্যে গুণ করব সবসময় সেই চলকের আদিমান 1 ধরে নেওয়া। ঠিক আছে, এখন আমি ধরো ইউজারকে বললাম সে কত সংখ্যার নামতা চায়। ঠিক আছে, নামতার ইংলিশ হচ্ছে টেবিল। তো সেটা আমি এন এর মধ্যে সেভ করলাম। এরপর আমি ফর লুপ অন করলাম। কি করব, এক যত নামতা তত নামতার জন্য আমি গুণ করে যাব। ঠিক আছে, ওকে। তোমরা সরি, এখানে একটু কোডে একটু ইয়ে আছে। আমি একটু এখানে আমি ধরো 10 পর্যন্ত নামতা চাই। ঠিক আছে, ওকে। দেখো আমি 1 থেকে 10 পর্যন্ত নামতা চাই, অর্থাৎ সাপোজ 5-এর নামতা, তাহলে 5 অক্ষে 5, 5 দুগুণে 10, 5 3 15, এরকম করে আমি 10 পর্যন্ত নামতাটা চাই। ঠিক আছে, তাহলে কি হবে, এই যে দেখো যখন আমার আয়ের মান 1, আমি ধরো এন এন হচ্ছে 5-এর নামতা, তাহলে 5 অক্ষে 5, এই যে এটা হচ্ছে আমার মাল্টে সেভ হয়েছে। এখন এটা আমার কিভাবে শো করবো, প্রত্যেকবার আমি ধরো একটা নতুন লাইন শুরু করতে চাই। এরপর 5-এর নামতা, এই যে %d, এখানে কত নামতা সেটা সেভ করলাম যেটা এন এর মধ্যে আছে। এরপর আমি একটা গুণ চিহ্ন দিলাম বা এক্স দিয়েছি আসলে। এরপর আমার কত দিয়ে গুণ দিচ্ছি, এখানে কি প্রত্যেক লুপের সংখ্যাটা আই দিয়ে গুণ হবে। ঠিক আছে, ওকে। এরপর হচ্ছে আমার রেজাল্ট, যেটা আমার গুণ করে আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে মাল্ট। ঠিক আছে, ওকে। এটা হচ্ছে এখন আমি এর সাথে একটু করে দেখাই সফট কোড ব্লকসে। ওকে, মোটামুটি এর আগেরটাই একটু এডিট করে দিলেই হয়ে যাবে। প্লিজ এন্টার দ্য ভ্যালু ওয়েন, তাহলে হচ্ছে এখন আমার 10 পর্যন্ত গুণ করব। আচ্ছা, খালি মেইন চেঞ্জটা হবে হচ্ছে আমার এই প্রিন্ট ফাংশনে, আর এটাকে আমি মাল্ট ধরেছি, তাই না, মাল্ট। ওকে, এখানে কি হবে, এন ইন্টু আই, যত নামতা ইন্টু যে লুপ সংখ্যা আছে তার গুণফল। ঠিক আছে, এরপর এটা আমি প্রিন্ট করব। প্রিন্ট, প্রত্যেকবার আমি একটা নতুন লাইন শুরু করতে চাই, তাহলে এটা দিলাম %d ক্রস %d ইকুয়ালস টু %d। ঠিক আছে, তাহলে প্রথমটা দেখো, প্রথম %d তে কি থাকবে, কত নামটা সেটা আমার সেভ আছে এনে। পরে থাকবে হচ্ছে আমি কত দিয়ে গুণ দিয়েছি, ওই যে 5 অক্ষে 5, তাহলে 1 দিয়ে গুণ দিছি, বা আমার লুপ সংখ্যাটা আই। ঠিক আছে, এরপরে হচ্ছে আমার রেজাল্টটা 5 অক্ষে 5, যে রেজাল্টটা হচ্ছে আমার মাল্টে সেভ করা আছে। ঠিক আছে, ওকে, শেষ। এটা এবার করলে, রান করলে আমার চলে আসা উচিত। সো এই যে রান করলাম, ধরা হচ্ছে আমি এখন 6-এর নামটা চাই। দেখো এই যে 6 1-এ 6, 6 দুগুণে 12, এরকম করে 6 10-এ 60 পর্যন্ত আছে। ঠিক আছে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো আমাদের আজকের কোড গুলা দেখানো শেষ। আজকে আমরা একদম বেসিক লেভেলে কিছু কোড দেখেছি। নেক্সট ক্লাসে আমরা ফর লুপ থেকে একটু ওয়াইল লুপে যাবো, ওখান থেকে একটু ডু ওয়াইল লুপে যাবো। এরপর হচ্ছে আমরা ফর লুপ, ডু ওয়াইল লুপ দিয়ে অনেক কঠিন কঠিন প্রবলেম সলভ করার চেষ্টা করবো। ঠিক আছে, তো আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। বাসায় থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।